বায়োফোকাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। অনেক স্টুডেন্ট কমেন্ট কিংবা মেসেজের মাধ্যমে জানিয়েছে যে স্যার গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু ডিসকাস করলে, যেহেতু বায়োলজির সামনে কোনো গ্যাপ নেই, তাহলে আমাদের সুবিধা হয়। তো সেই সুবিধার্থে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের হাইলাইট করে দিচ্ছি, যেগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে যাবে। ইউনিট 1-এর চ্যাপ্টার 1 থেকে হলো অণুবিস্তরণ বা মাইক্রোপ্রোপাগেশন, এছাড়া আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, এই বিষয়গুলো একটু দেখতে হবে। মেইনলি চ্যাপ্টার 2 থেকে আমরা দেখব 5 মার্কসের জন্য যে টপিকগুলো দেখব, প্রথম হলো গুপ্তবীজি সস্যল উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, অর্থাৎ দ্বিনিষেক প্রক্রিয়াটি দেখব। ভ্রূণের পরিস্ফুটন অথবা এমব্রায়োজেনেসিস। এছাড়া 3 মার্কসে যেটা দেখব মেগা গ্যামেটোজেনেসিস, ইতর পরাগযোগের কৌশল, ফুল, ফল ও বীজের বিষয়গুলো শর্ট কোশ্চেনের জন্য আমরা দেখে যাব। চ্যাপ্টার 3 থেকে আমরা দেখব পুং জননতন্ত্রের বর্ণনা, শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, স্ত্রী জননতন্ত্রের বর্ণনা, স্পারমাটোজেনেসিস, উজেনেসিসের শব্দছকগুলো 2 মার্কসে আসে। 3 মার্কসের জন্য যে টপিকগুলো দেখব সেটা হলো রজচক্রের সময় জরায়ুর পরিবর্তন, ডিম্বাশয়ের পরিবর্তন, হরমোনাল নিয়ন্ত্রণ, নিষেক প্রক্রিয়া সংক্ষিপ্তভাবে বললে হবে। এছাড়া প্রসবের দশাগুলো একবার রিডিং দিতে হবে। জননগত স্বাস্থ্য চ্যাপ্টার থেকে আমরা যে টপিকগুলো পড়ব, এইডস, এছাড়া হলো গনোরিয়া, সিফিলিস, হেপাটাইটিস একটু দেখতে হবে। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি, সার্জিক্যাল মেথড, রাসায়নিক, হরমোনাল, এগুলো দেখে যেতে হবে। ভ্যাসেক্টমি, টিউবেক্টমির পার্থক্যটা পড়তে হবে। এমটিপি কি, এমটিপির তাৎপর্য ও তার প্রয়োগ, অ্যামনিওসেন্টেসিস কি, এর হলো বৈশিষ্ট্য বা গুরুত্ব, মিসইউজ, এই বিষয়গুলো আমাদের দেখে যেতে হবে। এছাড়া এআই, গিফট এগুলোর সংজ্ঞা, একটু করে ডেসক্রিপশন আমাদের পড়তে হবে। ইউনিট 2-এর 5 নম্বর চ্যাপ্টার থেকে পড়ব বংশগত বিভেদ থেকে ক্লাইনফেল্টার, টার্নার ও ডাউন সিনড্রোমের বৈশিষ্ট্যগুলি অর্থাৎ লক্ষণগুলি। এখান থেকে বিভিন্ন ক্রসগুলো প্র্যাকটিস করতে হবে। এছাড়া এখানে অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, এপিস্টাসিস, মাল্টিপল অ্যালিল, প্লিওট্রপি, মাল্টিপল জিন, পলিজিন, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এখান থেকে 3 মার্কসের জন্য বংশগতির ক্রোমোজোম তত্ত্বটা একটু চোখ বুলিয়ে যেতে পারো। সেক্স লিঙ্ক ডিজিজগুলির উদাহরণ করতে হবে। এছাড়া লিঙ্কেজ ও ক্রসিং ওভারের ব্যাখ্যা, পারস্পরিক সম্পর্ক, এই টপিকটাও একটু দেখে যেতে হবে। 6 থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো পড়তে হবে 5 মার্কসের জন্য আমরা পড়ব ট্রান্সলেশন বা প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়ার প্রারম্ভিক দশা, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার প্রারম্ভিক ও অন্তিম দশা, রেপ্লিকেশন একটু রিডিং দিয়ে যেতে হবে। ডিএনএর গঠন 3 মার্কসের জন্য দেখব। সেন্ট্রাল ডগমা 2 মার্কসের জন্য আমরা দেখব। এছাড়া জেনেটিক কোডের বৈশিষ্ট্য, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এই টপিকগুলো একটু চোখ বুলিয়ে যেতে হবে। ল্যাব অপারেশনের কার্যপদ্ধতি পড়তে হবে ভালো করে। চ্যাপ্টার 7 থেকে আমরা পড়ব অভিব্যক্তি বিবর্তন থেকে আমরা যে টপিকগুলো পড়ব সেটা হলো ঘোড়ার বিবর্তন, জীবাশ্ম ঘটিত প্রমাণ, হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ, অনুঘটিত প্রমাণ খুবই ইম্পর্টেন্ট, 3 মার্কসে আসার মতো কোশ্চেন। চ্যাপ্টার 8 থেকে পড়ব হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম, এর তাৎপর্য বা গুরুত্ব বা বৈশিষ্ট্য পড়ব। এছাড়া এখান থেকে যে পড়ার বিষয়গুলি রয়েছে জেনেটিক ড্রিফট, বটলনেক এফেক্ট, ফাউন্ডার এফেক্ট, মানুষের বিবর্তনের যে ছকটি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখে যেতে হবে। এছাড়া অপসারী, অভিসারী বিবর্তন, প্রাকৃতিক নির্বাচনের শ্রেণীবিভাগগুলো, স্টেবিলাইজিং, ডিরেকশনাল, এই শ্রেণীবিভাগগুলো পড়ে যেতে হবে। আর প্রিভিয়াস চ্যাপ্টার থেকে ডারউইনের মতবাদগুলো একটু দেখে যেতে হবে। চ্যাপ্টার 9 স্বাস্থ্যরোগ থেকে অনেক পড়ার টপিক রয়েছে, তবু গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে হলো ম্যালেরিয়াটা পড়তে হবে, ফাইলেরিয়া পড়তে হবে, অ্যাসকেরিয়াসিস, টিনিয়াসিস, এই বিষয়গুলোকে ভালো করে পড়তে হবে। অ্যান্টিবডির গঠন, ভ্যাকসিনের শ্রেণীবিভাগ, অ্যান্টিজেন, এপিটোপ, প্যারাটোপ, এই বিষয়গুলো ভালো করে পড়তে হবে। অ্যাডজুভ্যান্ট, হ্যাপটেন, এই বিষয়গুলো আমাদের একটু দেখে যেতে হবে 2 মার্কস বা 1 মার্কসের জন্য। কোষভিত্তিক অনাক্রমতা, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের পার্থক্য, সহজাত, অর্জিত, নিষ্ক্রিয় বা সক্রিয় অনাক্রমতা, এই পার্থক্যগুলো একটু দেখতে হবে। এছাড়া ড্রাগ, অ্যালকোহলের অপব্যবহার, শ্রেণীবিভাগ, এগুলোও আমাদের পড়তে হবে। চ্যাপ্টার 10 থেকে মধুর উপাদান, ব্রিডিং হাপা, হ্যাচিং হাপা, কীভাবে পিটুইটারি নির্যাস তৈরি করা হয়, মিশ্র মাছ চাষ, নিবিড় মিশ্র মাছ চাষ, মৌমাছির রোগ, মাছের রোগ, বিভিন্ন গবাদি পশু বা প্রাণী, গরু ছাগল, এদের কয়েকটা রোগ পড়তে হবে। এছাড়া এখানে ওই সংকরায়নের কৌশল, ইমাস্কুলেশনের পদ্ধতি, টোটিপোটেন্সি, প্লুরিপোটেন্সি, পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট,
পোলট্রি পাখিগুলির নাম ভালো করে পড়তে হবে। 7 থেকে জীবসার হিসেবে অণুজীবের ভূমিকা, খাদ্য শিল্প বা শিল্পতে অণুজীবের ভূমিকা ভালো করে পড়তে হবে। এছাড়া এখান থেকে হলো চিকিৎসা ক্ষেত্রে অণুজীবের ভূমিকা ভালো করে পড়তে হবে। ভ্যাম কি, ভ্যামের সম্পূর্ণ নাম, বৈশিষ্ট্য, কোন উদ্ভিদে পাওয়া যায়, এই বিষয়গুলোকে একটু নজর দিতে হবে। এছাড়া সিওয়েজ ট্রিটমেন্ট, অ্যাক্টিভেটেড স্লাস, স্লারি, সিডিং, বায়োগ্যাস, এই টপিকগুলো আমাদের গুরুত্ব সহকারে একটু দেখে যেতে হবে। চ্যাপ্টার 12 বায়োটেক, যেখান থেকে 10 নাম্বার থাকে, তো 10 নাম্বারের জন্য দুটো 3 মার্কস থাকবে, সেই 3 মার্কসগুলোর জন্য একটু ভালো করে পড়তে হবে। এখানে আমরা PBR 322 বৈশিষ্ট্য, খুবই আবশ্যক কোশ্চেন পড়তে হবে। ট্রানজেনিক উদ্ভিদ কীভাবে তৈরি করা হয়, ট্রানজেনিক প্রাণী কীভাবে তৈরি করা হয়, বায়োটেকনোলজির ধাপগুলি, RDNA CDNA এর পার্থক্য, এই টপিকগুলো ভালো করে দেখতে হবে। 2 মার্কসের জন্য দেখব বিটি বেগুন, বিটি কটন, বিটি ক্রপ, এই কয়েকটা টপিক আমাদের আবশ্যক। এছাড়া বায়োপাইরেসি, পেটেন্ট, বায়োসেফটি, এগুলো সঙ্গে একটা করে উদাহরণ করলেই হয়ে যাবে। ইনসুলিন তৈরি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা আসার মতো কোশ্চেন। বাকি টপিকগুলো ভালো করে আমাদের দেখে যেতে হবে। বায়োটেকে ব্লাড অ্যান্ড স্টিকি, স্টাগার্ডেন্ট, এই টপিকগুলো আমাদের একটু চোখ বুলিয়ে যেতে হবে। বায়োটেকনোলজি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, GMO এই পার্টটা দেখতে হবে। ট্রানজেনিক উদ্ভিদের বা ট্রানজেনিক ফসলের ঝুঁকি, ক্ষতিকারক প্রভাব কী হতে পারে, সেগুলো আমাদের পড়তে হবে। চ্যাপ্টার 13 থেকে যে টপিকগুলো পড়বো, যে কোনো 3 প্রকার পপুলেশন আন্তঃক্রিয়া, কমেন্সালিজম, অ্যামেন্সালিজম, প্রোটোকোঅপারেশন, এই বিষয়গুলো দেখতে হবে। হ্যাবিট্যাট, নিস কী হ্যাবিট্যাট আছে, সয়েল প্রোফাইল বা মৃত্তিকা প্রোফাইল পড়তে হবে। এখানে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের অভিযোজনগুলি যে রয়েছে সেগুলো ভালো করে এখানে দেখে যেতে হবে। এছাড়া পপুলেশনের বৈশিষ্ট্য, পপুলেশনের যে বিন্যাস রয়েছে সেটা একটু দেখতে হবে। পপুলেশনের পিরামিড, যে বয়সভিত্তিক পিরামিড রয়েছে সেটা একটু দেখে যেতে হবে। চ্যাপ্টার 14 বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র থেকে আমরা বাস্তুতন্ত্রের উদাহরণগুলো পড়বো, কী টাইপের বাস্তুতন্ত্র রয়েছে। চ্যাপ্টার 14 থেকে আমরা যে টপিকগুলোকে একটু দেখে যাব, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো এখানে হাইড্রোসিঁড়ি, জেরোসিঁড়ি। এছাড়া চ্যাপ্টার 14 থেকে বাস্তুতন্ত্র থেকে পড়বো খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল, এদের মধ্যে সম্পর্ক, শক্তি প্রবাহ, এই কয়েকটা টপিক ভালো করে পড়ে গেলেই হবে। এছাড়া এখানে একটা বাস্তুতন্ত্রের উদাহরণ বা বৈশিষ্ট্য একটু আমরা দেখে যেতে পারি। পরিপোষক চক্র যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে দুটো, সালফার, ফসফরাস, এই দুটি দেখলেই হবে। সঙ্গে সময় থাকলে নাইট্রোজেন চক্রটাও দেখে যেতে পারো। চ্যাপ্টার 15 থেকে আমরা যে টপিকগুলো বলবো, ইনসিটু এক্সিটু সংরক্ষণ, হটস্পট নির্ধারণের শর্ত, ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, অভয়ারণ্য সংজ্ঞা বা তুলনা, উদাহরণ, এগুলো ভালো করে পড়তে হবে। রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, IUCN রেড লিস্টের মধ্যে বিপদগ্রস্ত, বিপন্ন এই উদ্ভিদ বা প্রাণীগুলির সংজ্ঞা ও দুটি করে উদাহরণ দেখে যেতে হবে। চ্যাপ্টার 16 থেকে যে টপিকগুলি পড়বো, জল দূষণ, বায়ু দূষণ, তাপ দূষণ, এই তিনটা ভালো করে দেখতে হবে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব পড়তে হবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবগুলিও পড়তে হবে। চিপকো আন্দোলন 3 মার্কসের জন্য পড়তে হবে। বিষ্ণুই আন্দোলন, এগুলো 2 মার্কসের জন্য পড়তে হবে। বাকি আন্দোলনের মধ্যে যে কয়টা রয়েছে সেগুলো একটু দেখে যাবে শর্ট কোশ্চেনের জন্য। এছাড়া এখান থেকে বিভিন্ন প্রভাবগুলো, কোন উপাদানের জন্য কী ধরনের ক্ষতি হয়, রোগ হয়, যেমন মিনামাটা, আর্সেনিকোসিস, ব্ল্যাকফুট ডিজিজ, এই বিষয়গুলো কেন হয় দেখে যেতে হবে। কোন উপাদানটা কম হলে পরিবেশ দূষিত হয়, বেশি হলে দূষিত হয়, মাত্রাগত গুণগত দূষক, এই বিষয়গুলো একটু দেখবে। এছাড়া চ্যাপ্টার 16 থেকে জৈব বিবর্ধন, জৈব সঞ্চয় বা বায়ো অ্যাকুমুলেশন, সালফিউরাস ধোঁয়াশা, লন্ডন ধোঁয়াশা, এগুলো পড়তে হবে। বিভিন্ন সম্মেলনগুলো, যেমন বসুন্ধরা সম্মেলন, এজেন্ডা 21, গ্রিন বেলস, এই টপিকগুলো একটু দেখে যেতে হবে। এই কয়েকটা টপিক পড়লেই তোমরা 70-এ যে 3-5 ফরম্যাটের যে কোশ্চেনগুলো রয়েছে, অধিকাংশ কোশ্চেন মোটামুটি 9টার মধ্যে, 3 মার্কসের 9টার মধ্যে 5টা থেকে 6টা 7টা কোশ্চেনও, এবং ভাগ্য ভালো থাকলে 9টা কোশ্চেনই এই টপিকগুলোর থেকেই চলে আসবে। 5 মার্কস মোটামুটি যেগুলো বলা আছে সেগুলোর মধ্যেই হবে। পরিবেশ থেকে 3+2 ফরম্যাটের যে কোনো 5 মার্ক আসতে পারে। পরিবেশ সংক্রান্ত যে কোশ্চেনগুলো রয়েছে, এখান থেকে বসুন্ধরা সম্মেলন হয়তো শর্ট কোশ্চেন দিল, সঙ্গে একটা 4 মার্কস জুড়ে দিল যে জীব বৈচিত্র্যের কারণ, হ্রাসের কারণ, জীব বৈচিত্র্য সংরক্ষণের উপায়, এই ধরনের কোশ্চেনও আসতে পারে। এছাড়া জল দূষণ, মৃত্তিকা দূষণের কোশ্চেনগুলো 5 মার্কসে আসতে পারে। তো তোমরা একটু ভালো করে দেখে যাবে, আশা করি খুব ভালো পরীক্ষা হবে। MCQ SAQ টেনশনের ব্যাপার নেই। আমার যারা স্টুডেন্ট রয়েছে তাদের MCQ SAQ অনেক শিট দেওয়া আছে, DPP দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ নোটস দেওয়া আছে। যেগুলো দেওয়া হয়নি সেগুলো বই থেকে পড়ে নেবে, একটু রিভিশন দিয়ে বা চোখ বুলিয়ে যাও, পরিবেশের টপিকগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে যাও, আশা করি ভালো নাম্বার পাবে তোমরা। এছাড়া আরও একটা টপিক মনে পড়লো, বর্ণগ্রহ বা অনুকৃতি,
এই টপিক দুটো একটু দেখে যেতে হবে। বেটাশিয়ান মুলেরিয়ান মিমিক্রি কি, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কি, এই কোশ্চেনগুলো তোমরা একটু পড়ে যাবে। আর সর্বোপরি তোমাদের লাস্ট যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে সেই পরীক্ষার কোশ্চেনগুলো তোমাদের কাছে নিশ্চয়ই আছে, সেগুলোর থেকে এমসিকিউ এসিকিউ দেখো। এমসিকিউ এসিকিউ কোনোদিনও সেভাবে কমন আসে না, তবে কনসেপ্টের উপর বেস করেই তোমরা এমসিকিউ এসিকিউ অ্যাটেম্প করতে হবে। ধন্যবাদ সবাইকে।